আপনারা কি জানেন এই স্বস্তিক চিহ্ন কেন দরজার সামনে, দরজার উপরে, দরজার আশেপাশে, ডাইনে বামে বা বিভিন্ন স্থানেতে ব্যবহার করা হয়? তার কারণ হয়েছে, দেখেন এই স্বস্তিক চিহ্নের মধ্যে কি কি বস্তু আছে। দেখেন স্বস্তিক চিহ্নের চার কোণাতে কি আছে? অহংকার, মন, বুদ্ধি, চিত্ত। এই স্বস্তিক চিহ্নের চারটি ফাঁকা স্থানে যে চারটি লাল বিন্দু চিহ্ন দেওয়া হয় তাতে কি আছে? সমর্পণ, প্রেম, আস্থা, শ্রদ্ধা, বিশ্বাস। এই স্বস্তিক চিহ্নের যে 8টা ভাঁজ করা দাগ আছে, 8টা ভাঁজের মধ্যে কি আছে? দেখেন সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি, সালোক্য মুক্তি, আর একটা আছে ষষ্ঠী মুক্তি। যাই হোক, ঠিক স্বস্তিক চিহ্নের মধ্যেখানে স্বয়ং ব্রহ্ম বাস করতেছেন। আর ব্রহ্মার চারদিকে কি আছেন? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। অতএব একটা স্বস্তিক চিহ্ন দিয়ে যদি এই স্থানে আমরা পুজো করি তাহলে সেখানে ব্রহ্মর পূজা হচ্ছে, প্লাস উপরন্ত আরো অন্যান্য জিনিস প্রাপ্ত হওয়া যাচ্ছে, প্রাপ্তি লাভ করা যাচ্ছে। অতএব ঠাকুর ঘরের দরজাতেই হোক, গৃহপ্রবেশের দরজাতেই হোক, বা যে কোনো মঙ্গলিক কার্য, ঘটস্থাপন আদিতে হোক, ঘটের পাশেও, ঘটের উপরেও এই স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারবেন। দরজার উপরে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারবেন। দরজার যে চৌকার ডাইন দিকে বাম দিকে আছে সেখানেও আপনি স্বস্তিক চিহ্ন ব্যবহার করতে পারবেন। নতুন গাড়ি কিনেছেন, তাহলে ওখানেও স্বস্তিক চিহ্ন দিয়ে তার মধ্যেই আপনি পূজা করতে পারবেন। নতুন বাস্তু কিনেছেন, বাস্তুতেও স্বস্তিক চিহ্ন অঙ্কন করেও পূজা করা যায়। সর্বত্র, সর্বকালে, সর্ব অবস্থায় এই স্বস্তিক চিহ্ন ধারণ, স্বস্তিক চিহ্ন ব্যবহার, স্বস্তিক চিহ্নের পূজার দ্বারা আপনার মঙ্গল হইবে, আপনার লাভ হইবে। আপনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ লাভ করতে পারবেন এবং দেহান্তে আপনি সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি, ষষ্ঠী মুক্তি, সালোক্য আদি মুক্তি লাভ করতে পারবেন। উপরন্ত এর দ্বারা ভগবত চরণে আপনার আত্মসমর্পণ, ভগবানের চরণে প্রেম আস্থা লাভ হইবে, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি লাভ হইবে, ভগবানের প্রতি বিশ্বাস লাভ হইবে। আপনার অহংকার দূরীভূত হইবে, আপনার মন শুদ্ধ হবে, চিত্ত শুদ্ধি হবে, বুদ্ধি শুদ্ধি হবে। এই জন্য দেখবেন অনেকে স্বস্তিক চিহ্ন দেহের মধ্যে ধারণ করে থাকেন। তপ্ত মুদ্রা ধারণের মধ্যে মহিমাতে লেখা আছে শঙ্খ, পদ্ম, গদা চিহ্ন, স্বস্তিক চিহ্ন ইত্যাদি ধারণের মহিমার কথা আলোচনা করা আছে। যাই হোক, যে কোনো মাঙ্গলিক কার্যে আপনারা এই স্বস্তিক চিহ্ন ব্যবহার করতে পারেন। রাধে রাধে।